চট্টগ্রামের একটি জুতার কারখানায় আসলে আগুন লেগেছে এ নিয়ে বিস্তারিত জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী চট্টগ্রামের রুকন উদ্দিন। তিনি ঘটনাস্থলে আছেন। রুকন, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, অগ্নিকাণ্ডের সবশেষ পরিস্থিতি জানাবেন। নিয়ন্ত্রণে কতটি ইউনিট কাজ করছে ফায়ার সার্ভিসের, বিস্তারিত জানতে চাই। একটি ভবন কারখানা আগুন লেগেছে এবং এই পর্যন্ত বিকেল ৩টা নাগাদ মূলত এখানে আগুন লাগে, সেই বিষয়টি আমরা এখানে এসে জানতে পেরেছি। এখানে বেশ কয়েকজন আটকে পড়েছিল এবং তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আমি যদি একটু দেখাই, যে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত কিন্তু সেখানে ধোঁয়া কিন্তু বের হচ্ছে। চারতলা এবং তিনতলায় কিন্তু এখনো পর্যন্ত আগুনের ভিতরে কিন্তু কিছুটা আগুন দেখা যাচ্ছে, কিন্তু ধোঁয়া কিন্তু এখনো বের হচ্ছে। এখানে কিন্তু এই আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট কিন্তু কাজ করছে। আমরা এখানে যারা স্থানীয়রা রয়েছেন, যারা দেখেছেন আসলে আগুনের যে সূত্রপাত কিভাবে, তাদের সাথে একটু কথা বলবার চেষ্টা করব। একটু জানতে চাই যে আগুন কখন নাগাদ লেগেছে এবং কি দেখেছিলেন? আগুন লেগেছে আপনার 2:15-তে আগুন লেগেছে। লাগার পরে ওইখানে প্রায় 20-25 জন মানুষ আছে। এলাকাবাসীর সহযোগিতা এবং ফায়ার সার্ভিসের মানুষ আসছে। লাস্ট 5 জন রয়ে গেছিল রুমের ভিতরে। এই 5 জনকে বের করা হয়েছে এবং একজন আহত অবস্থায় আছে, চট্টগ্রাম মেডিকেলে প্রেরণ করা হয়েছে। পুলিশ, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস সহযোগিতা করেছেন। ভিতরে কিসের কারখানা? ওইখানে ভিতরে হচ্ছে জুতার কারখানা, কেমিক্যাল জাতীয় ওইখানে আছে আর কি। ওইখানে 6তলা বাসভবন। এটা কিন্তু আপনার আবাসিক ভবনে কেমনে জুতার ফ্যাক্টরি দেয়, এটা প্রশাসন অবশ্যই হস্তক্ষেপ নেবে। শুনছিলেন সেখানে আসলে এই যে কারখানা রয়েছে, সেই কারখানায় কিন্তু কেউ বলছেন সেখানে কেমিক্যালের গোদামও কিন্তু রয়েছে। এছাড়া যদি বলি যে এটি খুবই সরু একটি জায়গা, এখানে কিন্তু এর পাশে যে ভবনগুলো রয়েছে সেখানে কিন্তু আবাসিক ভবন রয়েছে। তারা কিন্তু প্রশ্ন তুলেছেন যে এখানে এই জায়গায় কিভাবে এরকম একটি কারখানা আসলে কিভাবে করেছেন সে বিষয়টি তারা বলছেন। আমরা এখানে যারা ফায়ার সার্ভিসের দায়িত্ব পালন করছেন তাদের সাথে একটু কথা বলবার চেষ্টা করব। আসলে আগুন নিয়ন্ত্রণে আর কতক্ষণ লাগতে পারে বা এখন কোন অবস্থায় রয়েছে সেই বিষয়টা একটু দেখানোর চেষ্টা করব। আসলে এটি এমন একটি সরু জায়গা যে এর আশপাশে যে কোনো ভবন দিয়ে আমরা পুরো বিষয়টা দেখাবো সেই সুযোগ কিন্তু আমরা এখানে পাচ্ছি না, যার কারণে এক পাশ থেকে আসলে আমরা এই বিষয়টি দেখানোর চেষ্টা করছি। যে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিসের সদস্যরা কিন্তু এখানে তারা কাজ করছেন নিয়ন্ত্রণে। একটু জানতে চাই যে কোন একটু চট্টগ্রাম যে ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জসিমউদ্দিন রয়েছে ওনার সাথে একটু কথা বলতে চাই। কতটুকু কারখানা পুরোটা 6তলা পর্যন্ত জুতা? আগুন অলরেডি আরো আধা ঘন্টা আগে নিয়ন্ত্রণ দেওয়া হয়েছে। বর্তমানে আগুন ড্যাম্পিং এ চলতেছে, মানে কুলিং ডাউন হচ্ছে। অলরেডি আগুন সাফরেস। হ্যাঁ, আমাদের যে লোকগুলো আটকে পড়েছে ওদেরকে আমাদের ফায়ার ফাইটাররা, যেহেতু একাধিক লোক, তাদেরকে উপরে নিয়ে গেছে। তারা উপরে সেফে আছে, কোনো হতাহত নেই। এখন দৌড়াদৌড়ি করলে একটু গায়ে লেগে, একটু বাড়ি বুড়ি খায়, একটু আঘাত পায়, এগুলোকে আহত বলা যায়, কিন্তু কথা হলো মেজর কিছু না, সিভিয়ার কিছু না। কিসের আসলে কারখানা রয়েছে? এটা কমপ্লিটলি এটা একটা আবাসিক ভবনের ভেতরে ছোট ছোট রুমের ভিতরে জুতার কাজ, জুতা পিস্টিং করা হয়, জুতা কাটিং করা হয়, এই জাতীয় বিশেষ। আপনি কি ভিতরে প্রবেশ করতে পেরেছেন? আমরা ফায়ার ফাইটিং ভিতরে থেকেই করছি। ধন্যবাদ। শুনছিলেন যে আসলে তিনি বলছেন সেখানে একটু ছোট সেখানে কিছু কক্ষ রয়েছে, সেই কক্ষের ভেতরে কিন্তু এই যে জুতার কারখানা গড়ে তোলা হয়েছে। তারাও কিন্তু প্রশ্ন তুলেছেন কিভাবে এই যে একটি ভবনের ভিতরে এরকম একটি
সরু জায়গায় এবং আবাসিক এলাকা বলা যায়, সেখানে আমরা দেখছি যে একটি মাদ্রাসাও কিন্তু রয়েছে। এর পাশের যে দুইটা মাদ্রাসা কিন্তু রয়েছে। আমরা যদি একটু দেখাই যে এখানে কিন্তু একটা মাদ্রাসাও রয়েছে, ভিতরে আরও একটি মাদ্রাসার সাইনবোর্ড কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আসলে এইখানে যে এমন একটি জায়গায় যে তারা জুতার কারখানা করেছে এবং এছাড়াও কেমিক্যালের বেশ কয়েকটি গোডাউন রয়েছে বলে তারা বলছেন। তো এরকম একটি জায়গায় নিয়ন্ত্রণে এসেছে। আমরা আশা করি যে ক্ষয়ক্ষতির পরিমাণ খুব বেশি হবে না।